এই জমিনের মালিক তুমি ততদিন যতদিন তোমার হায়াত। এ বান্দা, যার হায়াত 90 বছর, জমিনের মালিক তুমি 90 বছর। তোমার হায়াত যদি 80 হয়, এই জমিনের মালিক তুমি 80 বছর। আল্লাহ কয়, এই জমিনের মালিক শুধু সাময়িক, আমি আল্লাহ তোমাদেরকে মালিক বানাইলাম, আর এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। অতএব তোমরা যে জমিনে বসে আছো, এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগাইলেন। আগানোর পরে বাগের কানের মধ্যে ধরে কয়, এবার রাস্তার মধ্যে কেন তুমি বসে আছো? মানুষ রাস্তা পার করতে পারে না, কেন তুমি কষ্ট দাও? নবীর সাহাবী যখন কানের মধ্যে ধরছে আর কয়, তোমার জায়গা তো জঙ্গলে, রাস্তায় কেন বসে আছো? তুমি জঙ্গলে দিকে রওনা হয়ে যাও। সাহাবী বলতে দেরি হয়েছে, বাঘ জঙ্গলে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। এই জন্য আল্লাহ কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। যদি মুসলমান না হয়ে বিদায় হয়, কি অবস্থা হবে জানো? আল্লাহর নবী বলেন, বুখারীর riwayat, একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, নবী কয়, ওই নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, অনেক সময় দেখবেন কোন মানুষ যদি মারা যায়, ঘরের মধ্যে যদি পরে থাকে, অনেক সময় দেখবেন লোকটার রূহ বের হয়ে যাবে, এমন সময় হাত পা চটপট শুরু করে দেয়। হাত ধরে তাকায় থাকে, ছেলেগুলি মেয়েগুলি ডানে বামে বসা, বাবা যখন মা যখন হাত এইভাবে তাকায় থাকে, চোখের পাতি মারে না। অনেক সময় সন্তান ডাক দেয়া কয়, আব্বা গো, এইভাবে কেন তাকায় আছো? কোনো কিছু খাইবেন নি? ও মা, কেন এইভাবে তাকায় আছেন? কোনো কিছু খাইবেন? কিন্তু দেখা যায় বাবা কোনো কথা কয় না, মা কোনো কথা কয় না। আল্লাহ নবী বলেন, এই নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, হঠাৎ করে যখন তার চোখের সামনে আজরাইল এসে হাজির হয়ে যায়, তখন বান্দার চোখ পলটে যায়, গলা শুকায় যায়, হা করে তাকায় থাকে। আজরাইল হাজির হয়ে গেল। সন্তান যতই মুখে পানি দেয়, একটা বুঠাও পানি মুখের ভিতরে যায় না, পরে যায়। নবী কয়, 500 গজবের ফেরেশতা হাজির হয়। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে লাঠি। নবীজি বলেন, এই লাঠি দিয়া ওই নাফরমানকে আঘাত শুরু করে, বুড়ো আঙ্গুল থেকে নিয়ে আঘাত শুরু করে, একেবারে সমস্ত শরীরের মধ্যে এত আঘাত, কত বিক্ষত হয়ে যায়, এত কষ্ট, এত আঘাত করা হয়। যখন লোকটা কণ্ঠনালীর কাছে তার মুখ চলে আসে, আজরাইল এত জোরে একটা টান দিয়ে তার মুখটা বের করে। নবীজি কয়, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া তোলার পরে যে পরিমাণ কষ্ট হয়, একজন নাফরমান গুনাহগার তার মুখটা যখন বের করা হয়, তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট হয়। এই জন্য নবী বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, এত কষ্ট, এত আঘাত বান্দা শরীরে করা হয়। যখন লোকটা বের করা হয়, শরীরটা বড় দুর্বল হয়ে যায়, ডেড বডি, কোনো দাম নাই। কিন্তু এই বডির মধ্যে কি আঘাত, কি কষ্ট। যখন মানুষ তারে গোসল দেয়, তখন লোকটা ডাক দেয়া কয়, আমার আস্তে করে ধরো, বড় কষ্ট লাগে, বড় কষ্ট অনুভব হয়, আস্তে করে ধরো। নবী বলেন, তার এই কথা তো কেউ শুনে না, কেউ বুঝে না। তারে গোসল দেওয়ার পরে কাপড় দাপন পরাইয়া জানাজা আদায় করে
কবরের দিকে যখন নেওয়া হয়, নাফরমান কয় আমার নিও না, কোথায় নিয়ে যাও? এ আমার আদরের ছেলে, আমার নিও না, আমি কবরে থাকতে পারবো না। এইভাবে চিৎকার দেয় নবী কয়, তারে চিৎকার কেউ শুনে না। যখন কবরে রাখা হয় 40 কদম আসার পরে অটোমেটিক বান্দা তার নিজ কানে মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। এর অর্থ হইল তার বডির মধ্যে আবার রূহটা ফিরিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? প্রশ্ন করার জন্য। নবীজি বলেন, এই গুনাহগারকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযাল রাজুলু বুইতা ফীকুম। এ বান্দা, তোমার রবকে পরিচয় দাও। ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি, পরিচয় দাও। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে পরিচয় দাও। যখন তিনটা প্রশ্ন করা হবে, যে বান্দা সারা জীবন আল্লাহর কথা স্মরণ করে নাই, এই বান্দা তো আল্লাহর পরিচয় দিতে পারবে না। যে বান্দা সারা জীবন দিনের উপর অটল অবিচল হয়ে চলে নাই, এই বান্দা দিন সম্পর্কে কি বুঝবে? জবাব দিতে পারবে না। যে বান্দা সারা জীবন আমার নবীর আদর্শ মতো জীবন যাপন করে নাই, এই বান্দা নবীর পরিচয় কেমনে দিবে? আল্লাহর কাছে বলেন, ওই মুক্ত বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। যখন এই কথা বলবে, আল্লাহর নবী বলেন, তার কবরের মধ্যে একটা আযাব, তিনটা আযাব দেওয়া হবে। নাম্বার 1, দুই পাশের মাটি এত জোরে আঘাত দিবে, বান্দার সমস্ত শরীরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। হাড্ডিগুলি এমন ভাবে চুরমার হবে, নবী কয় একটা আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। শুধু তা না, নবীজি বলেন, ওই বান্দা চিৎকার দিবে, আমাকে বাঁচাও। দুনিয়ার কেউ তার চিৎকার শুনবে না, আদরের ছেলে শুনবে না, আদরের বিবিও শুনবে না, মা বাবা কেউ তাকে সাহায্য করবে না। লোকটা চিৎকার দিতে আরম্ভ করবে। নবী কয়, এই বান্দা যত চিৎকার দেয়, দুনিয়ার কেউ তার এই চিৎকারের আওয়াজ শুনবে না। শুধু তা না, তার কবরের মধ্যে বিষাক্ত একটা অজগর সাপ ধরবে, যে সাপটা একবার যদি কামড় দেয় 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার উঠানো হবে, আবার যখন চোর মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে শুধু আযাব দিতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে। শুধু তা না, এ যুবক ভাই, ভালো করে শোনো, 3 নাম্বার কি আযাব বুখারীর riwayate আসছে, ওই বান্দার কবরের মধ্যে অন্ধকার কবরে জাহান্নামের আগুন হবে, অন্ধকার। এই জাহান্নামের আগুন তার কবরে দেওয়া হবে, বান্দা আগুনে জ্বলবে, চিৎকার দিবে, আমারে বাঁচাও। কেউ তাকে আগুন থেকে বাঁচাবে না। এই জন্য যার যার কবরে যার যার প্রবেশ করতে হবে। আমার কবরে আপনি যাবেন না, আমার কবরে আমি যাইতে হবে, আমার হিসাব আপনি দিবেন না। অতএব আমার কবরে আমি যে হতে ঢুকবো, আমার হিসাব যেহেতু আমি দেব। এই জন্য আল্লাহ কয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আইমারহুনা। হে বান্দা, তুমি তোমার ঈমান আমল মজবুত বানায় নাও, কারণ আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমার জীবনের সব আমলের হিসাব আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া দেওয়া লাগবে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।
মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান রাখে। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, সরাসরি কথাও বলা যায় না, এরপরও আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। এর নাম হলো ঈমান। 2 নাম্বার, যারা নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো প্রকৃত ঈমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় জায়গায় বলে আমি আল্লাহকে ভয় করো। প্রায় জায়গাতে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর। প্রশ্ন হইল কেন আল্লাহকে ভয় করব? নাম্বার 1, কিভাবে আল্লাহকে ভয় করব? 3 নাম্বার, আল্লাহকে ভয় করলে আমাদের কি লাভ হবে? 1 নাম্বার হইল কেন আল্লাহকে ভয় করব? আমরা এই সুনামগঞ্জের এরিয়ার মানুষ, শহরের মানুষ, আমরা যারা শহরে বসবাস করি প্রত্যেকে যার যার হাতে কয় হাত? কথা কন না, যার যার হাতে 3.5 হাত। প্রত্যেকে আমরা 3.5 হাত। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত। মাইকের আওয়াজ বাড়ানো উত্তর দিব কেমনে? হ্যাঁ, ফেস লেগে যায়। এরপর দেখা যায় দুনিয়ার জমিনে মানুষ একজন আরেকজনকে ভয় পায়। কেন ভয় পায়? এখানে একটা প্রশ্ন আছে। সবাই তো 3.5 হাত, এরপর মানুষ দুনিয়াতে একজন আরেকজনকে কেন ভয় পায়? প্রশ্ন। এই কেন প্রশ্নের জবাবে 4টা কারণ কিতাবে পাওয়া যায়। 1 নাম্বার, যার ক্ষমতা বেশি লোকে তারা ভয় পায়। 2 নাম্বার, যার সৈনিক বেশি লোকে তারা ভয় পায়। 3 নাম্বার, যার অস্ত্র বেশি লোকে তারা ভয় পায়। 4 নাম্বার, যার টাকা পয়সা বেশি লোকে তারা ভয় পায়। যদি আমার এই কথাগুলি আপনাদের বিবেকের সাথে মিলে তাহলে একটু হ্যাঁ না বলবেন। 1 নাম্বার, যার ক্ষমতা বেশি লোকে তারা ভয় পায়। ঠিক কিনা জোরে কোন? কারণ ক্ষমতা, এই ক্ষমতা যার হাতে যায় সে চায় আমি বাহাদুরি করব। আল্লাহ কয় ক্ষমতা দিলাম, তবে অল্প সময় ক্ষমতা। এই অল্প সময়ের ক্ষমতাকে যারা অপব্যয় করবা, আমি আল্লাহ যখন ধরে ফেলবো তখন এই ক্ষমতা বেশি দিন থাকবে না। আমি আল্লাহ এমন ভাবে সাইজ করব বান্দা তোমার অস্তিত্ব ঠিক থাকবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহর ক্ষমতা এত বেশি। আল্লাহ কয় আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। মানুষ দুনিয়াতে ভয় পায় 2 নাম্বার কারণ, যে গোষ্ঠীর মধ্যে লাঠি বেশি গোষ্ঠীরে সবাই ডরায়। আল্লাহ কয় তুমি তোমার গোষ্ঠীর মধ্যে কয়জন লাঠিওয়ালা হয়েছ? আমি আল্লাহ, লাঠির অভাব নাই। আমি আল্লাহর বাহিনীর অভাব নাই। কত শ্রেণীর বাহিনী আমি আল্লাহ সৃষ্টি করেছি। এ বাবা, মশা আল্লাহর এক প্রকারের বাহিনী, পিপিলিকা আল্লাহর এক ধরনের বাহিনী, ভেঙ্গুল আল্লাহর এক ধরনের বাহিনী। আল্লাহ যদি কোন নেতাকে সাইজ করতে হয়, যদি আল্লাহ ভেঙ্গুলকে ধরায় দেয় না তারা সাইজ কর, মনে হয় না 1 মিনিটও লাগবে মাটির সাথে মিশায়া দিবে। ঠিক না? এগুলি কার সৈনিক? আল্লাহ। এই জন্য আমার ভাই 3 নাম্বার মানুষই 3 নাম্বার কারণে একজন আরেকজনকে ভয় পায়।
সেটা হলো যার অস্ত্র বেশি নুকে তারা ভয় পায়। কারণ যার সাথে পিস্তল থাকে আমরা তাকে সন্ত্রাস বলি। এই সন্ত্রাসের সাথে কেউ লাগে না। যদি সন্ত্রাসের নাম শুনে তাহলে তার ভিতরে একটা ভয় ঢুকে, ভয়। আল্লাহ কয় আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। 4 নাম্বার মানুষ যে কারণে একজন আর একজনকে ভয় পায়, যার টাকা পয়সা বেশি লোকে তারে ভয় পায়। আল্লাহ কয় আমি আল্লাহর ধন সম্পত্তির অভাব নাই, আমি আল্লাহর টাকা পয়সার অভাব নাই। যে জমিনে তোমরা বসা আছো এই জমিনের মালিক তো আমি আল্লাহ। জমিনের মালিক কে? এখন যদি কোনো ঘাট তারা কয় না এটা আমার বাপ দাদার জমি, কয় না, মাইল লাগার পরে দেখবেন মারামারি লাগছে, 2 হাত 3 হাত জমি নিয়ে যাবে, তখন ডাক দেয়া কয় এটা আমার বাপ দাদার জমি। যদি হাত বাড়াবি তোর হাত ভেঙে দিব, পা ভেঙে দিব। তাহলে বোঝা গেল একদল মানুষ কয় এটা আমার বাপ দাদার জমি। আল্লাহ কয় তোর বাপ দাদার জমিন না, এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। এই জমিনের মালিক তুমি ততদিন যতদিন তোমার হায়াত। এ বান্দা যার হায়াত 90 বছর, জমিনের মালিক তুমি 90 বছর। তোমার হায়াত যদি 80 হয়, এই জমিনের মালিক তুমি 80 বছর। তোমার হায়াত যদি 70 হয়, জমিনের মালিক তুমি 70 বছর। তোমার হায়াত যদি 60 বছর হয়, এই জমিনের মালিক তুমি 60 বছর। তোমার হায়াত যদি 50 হয়, জমিনের মালিক তুমি 50 বছর। তোমার হায়াত যদি হয় 40, এই জমিনের মালিক তুমি 40। যেই দিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, এই জমিনের মালিক তখন তুমি না, তুমি বিদায় হয়ে যাওয়ার পরে তোমার ছেলে মালিক, তোমার ছেলে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার নাতি মালিক। ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে প্রত্যেকেই এই জমিনের মালিক, ঠিক কিনা? আল্লাহ কয় এই জমিনের মালিক শুধু সাময়িক আমি আল্লাহ তোমাদেরকে মালিক বানাইলাম, আর এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। অতএব তোমরা যে জমিনে বসে আছো এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। অতএব বান্দারে বাহাদুরি করে কোনো লাভ নাই। তোমরা যে একজন আরেকজনকে চতুর্থ নম্বর কারণে ভয় পাও, অর্থ সম্পদ টাকা পয়সার কারণে, আমি আল্লাহর যে টাকা পয়সা আছে পৃথিবীর আর কেউ এমন টাকা পয়সার মালিক। আর জোরে কান, তাহলে ভয় করব কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষ যে 4টা কারণে একজন আরেকজনকে ভয় পায়। আল্লাহ কয় এই 4টা গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। অতএব ভয় করবা তো আমি আল্লাহ কি ভয় করো। এ বাবা আল্লাহর কেমন সৈনিক, আল্লাহর কেমন অস্ত্র জানো, আল্লাহ নবীকে জানায়া দেয় হাবিব আমার স্মরণ করুন সেই দিনের কথা। আপনি পৃথিবীতে আসার আগে যে একটা ঘটনা আমি আল্লাহ ঘটাইলাম, আমি আল্লাহর বাগিনী দিয়া আমি আল্লাহর ঘরের হেফাজত করলাম, সেই দিনের কথা আপনি একটু স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله قال وحبيب আমার ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আপনি কি দেখেন না অস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন ভাবে আচরণ করলো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ও বন্ধু আমার আপনার রব তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিয়েছে। তারা যে উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহর ঘরের দিকে আগাইছিল
এই উদ্দেশ্য আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ এক প্রকারের পাখি পাঠিয়ে দিলেন। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ কয় হাবিব আমার, আমি আল্লাহ আমার এক প্রকারের সেনাবাহিনী পাঠায়া দিলাম, যাকে যাকে পাখি আল্লাহ পাঠায়া দিয়েছেন। আল্লাহ কয় আমার বাহিনী খালি হাতে পাঠায়া দেই না, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি আল্লাহ তাদের সাথে অস্ত্র দিয়ে পাঠাইলাম। এত দামি দামি অস্ত্র, ছোট ছোট পাথর, এই পাথরগুলির মধ্যে প্রত্যেকটা বেঈমান কাফেরের নাম লেখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এই পাথরটা যার উপর যার নাম লেখা আছে, ওই পাথরটা তার উপরে গিয়ে নিক্ষেপ হয়েছে, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায়। তাহলে আমার ভাই, আল্লাহ কয় তোমরা যে চার কারণে একজন আরেকজনকে ভয় পাও, এই চারটা গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। অতএব ভয় করবা তো আমি আল্লাহকে ভয় করো, ঠিক কিনা? দুই নাম্বার, কিভাবে আল্লাহকে ভয় করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, হে বান্দা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়, সাবধান। মুসলমান না হয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয় না। আল্লাহ আমাদেরকে সাবধান করে দেয়, এ বান্দা মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না, ভয় করার মতো ভয় করো। আর না হয় মুসলমান না হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হও, তাহলে দুনিয়াতেও শান্তি নাই, কবরে গেলেও শান্তি নাই, হাসরের ময়দানেও শান্তি নাই, তুমি জাহান্নামের আসনে হয়ে যাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে সতর্কবাণী দিয়া কয়, মুসলমান না হয়ে কবর দেশে আসবা না, এই কবরটা বড় ভয়ঙ্কর, এই কবরটা অন্ধকারের কবর। যারা আমরা বাহাদুরি করি, যারা টাকাওয়ালা, এখানে অনেক ধনী আছে, গরিব আছে, প্রত্যেকেই 3.5 হাত মাটি নিচে যাবে। এই মাটির নিচে যাওয়ার পরে কার টাকা বেশি, এই হিসাব কিন্তু আল্লাহর আদালতে নেওয়া হবে না। শুধু হিসাব নেওয়া হবে কার আমল ভালো, কার ঈমান ভালো। আমল ভালো যার, ঈমান ভালো তার, কবরের মধ্যে শান্তি হবে তার। এই জন্য আমার ভাই, আল্লাহ আমাদেরকে বলে মুসলমান না হয়ে বিদায় হয় না। আমরা এই ময়দানে যারা আছি সবাই তো মুসলমান। কোন হিন্দু আছে কি ভিতরে? কোন হিন্দু নাই, সবাই মুসলমান। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ কয় তোমরা যে কেমন মুসলমান এটা আমি আল্লাহ ভালো করেই জানি। অতএব মুসলমান হয়ে যাও। যদি মুসলমানের মতো মুসলমান হতে পারো, তাহলে মরণের সময় শান্তি, কবরেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি, মিজানেও শান্তি। আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব। এই জন্য আল্লাহ কোরআনে মাপকাঠিও দিয়েছেন কেমন ঈমান হওয়া চাই। সবাই তো আমরা মুসলমান, সবাই তো ঈমানদার দাবি করি। আল্লাহ মাপকাঠি দিয়ে কয় কেমন ঈমান হওয়া চাই জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার মানুষ, ঈমান আনো আমার সাহাবীদের মতো ঈমান, আমার সাহাবীদের মতো ঈমানকে মজবুত বানাও। এই জন্য সাহাবীদের ঈমান যেমন মজবুত, তাদের আমল যেমন মজবুত। আল্লাহ তাদেরকে কত ভালোবাসে, কত সম্মান তাদের। আল্লাহ কয় যদি ঈমান আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনো, যদি আমল করতে হয় সাহাবীদের মতো আমল বানাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া
সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। অতএব যদি ঈমান আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনো। এ বাবা, কেমন তাদের ঈমান, কেমন তাদের আমল, কি পর্যন্ত তাদের ঈমানি পাওয়ার, কথার মধ্যে পাওয়ার, হাতের মধ্যে পাওয়ার, লাঠির মধ্যেও পাওয়ার। আল্লাহু আকবার। মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর, যে ওমর জিরো থেকে আল্লাহ তাকে হিরো বানায় দিয়েছেন, হযরত ওমর মদিনার জমিনে দাঁড়ায় আছে, নবী নাই। হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর কয়, এ জমিন তুমি কেন নড়াচড়া শুরু করে দিয়েছো? আমার নবীর তো কষ্ট হবে, আমার নবীর সাথে কেন তুই বেয়াদবি করস? হাতের মধ্যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে জমিনে আঘাত করে বললেন, থেমে যাও। সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। এখনো পর্যন্ত আর ভূমিকম্প কি পাওয়া তাদের হাতের মধ্যে, লাঠির মধ্যে জমানের। মানুষ রাস্তা পার হতে পারে না। হাদিসের বর্ণনায় নবীর একজন সাহাবী, এ বাবা বুঝানোর উদ্দেশ্য কেমন তাদের ঈমান, তাদের বিশ্বাস ছিল সব সময় আল্লাহর উপরে। আর আমরা মাঝে মধ্যে যদি কঠিন বিপদে পড়ি, মাঝে মধ্যে বিশ্বাসটা আলাদা হয়ে যায়। না আল্লাহর কাছে কমু, না বাবার কাছে কমু, না মাজারে গিয়ে কমু, ঠিক কিনা জোরে কান, বিশ্বাসটা আলাদা হয়ে যায়। অথচ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে বের হইলেন, কোথাও যাবেন, তাকায় দেখেন রাস্তার মধ্যে মানুষগুলি দাঁড়ায় আছে, রাস্তা পার হতে পারে না। একজনকে জিজ্ঞাসা করলেন, কি হইল, এইভাবে কেন দাঁড়ায় আছো? একজন সংবাদ দিল, রাস্তার মধ্যখানে বাঘ বসা আছে, বাঘ। এই বাঘের ভয়ে কেউ রাস্তা পার হতে পারে না। নবীর সাহাবী কয়, আমাকে একটু রাস্তা করে দাও, আমি বাঘের কাছে যাব। কেন বাঘ রাস্তা দেখে যায় না? মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। ও মৌলভী সাহেব, কই যান? বাঘের কাছে মানুষ গেলে তো বাঘে মানুষকে খেয়ে ফেলে। আপনি বুঝি বোকা হয়ে গেলেন? আপনি বাঘের কাছে যাবেন, বাঘ তো আপনাকে খেয়ে ফেলবে। নবীর সাহাবী কয়, আল্লাহর যদি অর্ডার হয় বাঘ আমাকে খাবে, আল্লাহর যদি হুকুম না হয় বাঘ আমাকে কোনো কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ করে বলে বিশ্বাস দেখেন, ঈমান। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের বিশ্বাস সব সময় আল্লাহর উপরে থাকে, তাদের তাকওয়া, তাদের যে বিশ্বাস আল্লাহর উপরে আছে, এজন্য কোনো ভয় নাই। তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। নবীর সাহাবী কয়, বাঘের কোনো শক্তি নাই, আমাকে খাওয়ার মতো কোনো শক্তি নাই। আল্লাহর যদি হুকুম হয় বাঘ আমাকে খাইতে পারবে, আল্লাহর হুকুম যদি না হয় বাঘ আমাকে কোনো কিছুই করতে পারবে না। এই কথা বলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগাইলেন। আগানোর পরে বাঘের কানের মধ্যে ধরে কয়, এ বাঘ, রাস্তার মধ্যে কেন তুমি বসা আছো? মানুষ রাস্তা পার হতে পারে না, কেন তুমি কষ্ট দাও? নবীর সাহাবী যখন কানের মধ্যে ধরছে আর কয়, তোমার জায়গা তো জঙ্গলে, রাস্তায় কেন বসা আছো? তুমি জঙ্গলে দিকে রওনা হয়ে যাও। সাহাবী বলতে দেরি হয়েছে, বাঘ জঙ্গলে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই।
এই হলো তাদের ঈমান, তাদের আমলের পাওয়া। এই জন্য আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এ বান্দা মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। যদি মুসলমান না হয়ে বিদায় হয় কি অবস্থা হবে জানো? আল্লাহর নবী বলেন, বুখারীর riwayat, একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, নবী কয় ওই নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, অনেক সময় দেখবেন কোন মানুষ যদি মারা যায়, ঘরের মধ্যে যদি পরে থাকে, অনেক সময় দেখবেন লোকটার রূহ বের হয়ে যাবে, এমন সময় হাত পা চটপট শুরু করে দেয়, হাত ধরে তাকায় থাকে, ছেলেগুলি মেয়েগুলি ডানে বামে বসা, বাবা যখন মা যখন হাত এইভাবে তাকায় থাকে, চোখের পাতি মারে না। অনেক সময় সন্তান ডাক দেয়া কয়, আব্বা গো এইভাবে কেন তাকায় আছো, কোনো কিছু খাইবেন নি? ও মা কেন এইভাবে তাকায় আছেন, কোনো কিছু খাইবেন? কিন্তু দেখা যায় বাবা কোনো কথা কয় না, মা কোনো কথা কয় না। আল্লাহ নবী বলেন, এই নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, হঠাৎ করে যখন তার চোখের সামনে আজরাইল এসে হাজির হয়ে যায়, তখন বান্দার চোখ পলটে যায়, গলা শুকায় যায়, হা করে তাকায় থাকে, আজরাইল হাজির হয়ে গেল। সন্তান যতই মুখে পানি দেয়, একটা বুঠাও পানি মুখের ভিতরে যায় না, পরে যায়। নবী কয় 500 গজবের ফেরেশতা হাজির হয়, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে লাঠি। নবীজি বলেন, এই লাঠি দিয়া ওই নাফরমানকে আঘাত শুরু করে, বুড়ো আঙ্গুল থেকে নিয়ে আঘাত শুরু করে, একেবারে সমস্ত শরীরের মধ্যে এত আঘাত, কত বিক্ষত হয়ে যায়, এত কষ্ট, এত আঘাত করা হয়। যখন লোকটা কণ্ঠনালীর কাছে তার মুখ চলে আসে, আজরাইল এত জোরে একটা টান দিয়ে তার মুখটা বের করে। নবীজি কয়, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া তোলার পরে যে পরিমাণ কষ্ট হয়, একজন নাফরমান গুনাহগার তার মুখটা যখন বের করা হয়, তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট হয়। এই জন্য নবী বলেন, ও আমার উম্মত ভালো করে শুনে নাও, নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, এত কষ্ট, এত আঘাত বান্দার শরীরে করা হয়। যখন লোকটা বের করা হয়, শরীরটা বড় দুর্বল হয়ে যায়, ডেড বডি, কোনো দাম নাই, কিন্তু এই বডির মধ্যে কি আঘাত, কি কষ্ট। যখন মানুষ তারে গোসল দেয়, তখন লোকটা ডাক দেয়া কয়, আমার আস্তে করে ধরো, বড় কষ্ট লাগে, বড় কষ্ট অনুভব হয়, আস্তে করে ধরো। নবী বলেন, তার এই কথা তো কেউ শুনে না, কেউ বুঝে না। তারে গোসল দেওয়ার পরে কাপড় দাফন পরাইয়া জানাজা আদায় করে কবরের দিকে যখন নেওয়া হয়, নাফরমান কয়, আমার নিও না, কোথায় নিয়ে যাও? এ আমার আদরের ছেলে, আমার নিও না, আমি কবরে থাকতে পারবো না। এইভাবে চিৎকার দেয় নবী কয়, তার এই চিৎকার কেউ শুনে না। যখন কবরে রাখা হয়, 40 কদম আসার পরে অটোমেটিক বান্দা তার নিজ কানে মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। এর অর্থ হইল তার বডির মধ্যে আবার মুখটা ফিরায় দেওয়া হয়। কেন দেওয়া হয়? প্রশ্ন করার জন্য। নবীজি বলেন, এই গুনাহগারকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযাল রাজুলু বুইতা ফীকুম। এ বান্দা, তোমার রবকে পরিচয় দাও।
ওয়ামা দীনুকা তোমার দিন কি পরিচয় দাও, ওয়ামান নবিয়ুকা তোমার নবীকে পরিচয় দাও। যখন তিনটা প্রশ্ন করা হবে, যে বান্দা সারা জীবন আল্লাহর কথা স্মরণ করে নাই, এই বান্দা তো আল্লাহর পরিচয় দিতে পারবে না। যে বান্দা সারা জীবন দিনের উপর অটল অবিচল হয়ে চলে নাই, এই বান্দা দিন সম্পর্কে কি বুঝবে, জবাব দিতে পারবে না। যে বান্দা সারা জীবন আমার নবীর আদর্শ মতো জীবন যাপন করে নাই, এই বান্দা নবীর পরিচয় কেমনে দিবে? আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। যখন এই কথা বলবে, আল্লাহর নবী বলেন তার কবরের মধ্যে একটা আযাব, তিনটা আযাব দেওয়া হবে। নাম্বার 1, দুই পাশের মাটি এত জোরে আঘাত দিবে, বান্দার সমস্ত শরীরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। হাড্ডিগুলি এমন ভাবে চুরমার হবে, নবী কয় একটা আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। শুধু তা না, নবীজি বলেন ওই বান্দার চিৎকার দিবে, আমাকে বাঁচাও। দুনিয়ার কেউ তার চিৎকার শুনবে না, আদরের ছেলে শুনবে না, আদরের বিবিও শুনবে না, মা বাবা কেউ তাকে সাহায্য করবে না। লোকটা চিৎকার দিতে আরম্ভ করবে। নবী কয় এই বান্দা যত চিৎকার দেয়, দুনিয়ার কেউ তার এই চিৎকারের আওয়াজ শুনবে না। শুধু তার কবরের মধ্যে বিষাক্ত একটা অজগর সাপ ধরবে, যে সাপটা একবার যদি কামড় দেয় 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার যখন চোর মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে শুধু আযাব দিতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে। শুধু তা না, এ যুবক ভাই ভালো করে শোনো, 3 নাম্বার কি আযাব বুখারীর riwayate আছে, ওই বান্দার কবরের মধ্যে অন্ধকার কবরে জাহান্নামের আগুন হবে, অন্ধকার। এই জাহান্নামের আগুন তার কবরে দেওয়া হবে, বান্দা আগুনে জ্বলবে, চিৎকার দিবে আমারে বাঁচাও। কেউ তাকে আগুন থেকে বাঁচাবে না। এই জন্য যার যার কবরে যার যার প্রবেশ করতে হবে। আমার কবরে আপনি যাবেন না, আমার কবরে আমি যাইতে হবে, আমার হিসাব আপনি দিবেন না। অতএব আমার কবরে আমি যে হতে ঢুকবো, আমার হিসাব যেহেতু আমি দেব। এই জন্য আল্লাহ কয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আইমারহুনা। এ বান্দা তুমি তোমার ঈমান আমল মজবুত বানায় নাও, কারণ আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমার জীবনের সব আমলের হিসাব আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া দেওয়া লাগবে। জীবনের সব হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। রাহিনা আইমারহুনা, প্রত্যেকটা মানুষ নিজেই দায়বদ্ধ থাকবে, নিজের হিসাব নিজে দিবে, আমার হিসাব আমি দিব, আপনার হিসাব আপনি দিবেন। অতএব হিসাব যেহেতু দেওয়া লাগবে আল্লাহর আদালতে, অতএব নিজের আমল নিজে মজবুত করার দরকার আছে না নাই? না অন্যের ঘাড়ে ধাক্কা দিয়ে দেওয়ার দরকার? অনেকেই তো আছে বাবার দায়িত্ব দিলা, যা বুঝে বাবা আমি নেই, আছে না নাই? এই বুঝা দিয়া লাভ, এই বুঝা দিয়া কোনো লাভ নাই। আপনার বুঝা আপনার কাঁধে আসবে। আসর ময়দানে যখন কইব কিরে মুরিদান জাহান্নাম আইছো, বলে বালা আমি তো জাহান্নাম, তোরাও জাহান্নাম, আ জাহান্নামের আগুন আছে। কিও বাবা অনেক কিছু তো খাওয়াইলাম, এখন তো জাহান্নাম, এটা কোনটা জানোস না? এটা দুনিয়া খাওয়ার ধান্দা করছি না, আমিও জাহান্নামে, তোরাও জানো, সবটি যাই জানো, গেটে বিন্দু জাহান্নাম। এই জন্য প্রত্যেকে যার যার কবরে কবরে। অতএব আমি আমার ঈমান আমার আমল মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ কয় এ বান্দা মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হও। যদি হতে পারো তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও। 3 নাম্বার প্রশ্ন আমি আপনাদের সামনে করেছিলাম, আল্লাহরে ভয় করলে আমাদের লাভ কি? আল্লাহ কয় লাভ হলো দুইটা, একটা দুনিয়ার লাভ আর একটা পরকালের লাভ। সুবহানাল্লাহ জোরে জোরে। ومن يتق الله يجعل له مخرجا
ويرزقه من حيث لا يحتسب আল্লাহ কয় লাভ হলো দুইটা একটা দুনিয়ার লাভ আর একটা পরকালের লাভ দুনিয়ার লাভ কি আল্লাহ কয় যারা দুনিয়াতে আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ রাস্তা বের করে দেই সুবহানাল্লাহ জোরে কয় ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব আমি আল্লাহ এমন ভাবে তার রিজিকের ফয়সালা করি বান্দা কল্পনাও করতে পারে না সুবহানাল্লাহ জোরে কয় অনেক নামাজি ড্রাইভার আছে নামাজটা পড়ে বের হয় এ কল্পনাও করতে পারে না যোহরের আগে 1000-2000 টাকা ইনকাম করে বাসা চলে আছে না নাই অনেক বেনামাজি ড্রাইভার এমন আছে 3টার সময় গ্যাসের সিরিয়াল হাইরে সিরিয়াল 3টা থেকে সিরিয়াল শুরু হইছে দিনের 3টা পর্যন্ত আসার পর দেখা যায় ইনকাম হইল 2000-3000 বাড়িতে প্রবেশ করার সময় দেখা যায় 150 টাকা পকেটে আছে ঠিক না কোনো বরকত নাই আর এমনও ড্রাইভার সাহেব আছে আল্লাহ বুতুল না মাইরা পুরো যায় না আগে মাইরা আছে না নাই মাথা ঠিক থাকে না গাড়ি উল্টা পাল্টা লাগে একলি মরে রাস্তাঘাটে গাড়ি এই জন্য রে বাবা নামাজি ব্যক্তির রিজিকের ফয়সালা হয় একরকম বেনামাজি রিজিকের ফয়সালা হয় আরেক রকম কারো রিজিকটা হয় বরকতের কারো রিজিকটা বরকত ছাড়া হয় বরকতওয়ালা রিজিকের মধ্যে লাভ অল্প হইলেও লাভ আছে আর যদি হারাম হয় সুদের টাকা ঘুষের টাকা দেখতে বড় কিন্তু কোনো মজা নাই হালাল টাকা যদি অল্প হয় অল্প টাকার মধ্যে অনেক বরকত আছে না নাই এই জন্যের বাবা টাকা দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কয় হারাম খায়ো না হালাল খাওয়ার চেষ্টা করো কারণ নামাজ কবুল হইতে গেলে এক নাম্বার শর্ত হালাল খাইতে হবে হালাল না খাইলে নামাজ কবুল হয় না হালাল না খাইলে দোয়া কবুল হয় না অতএব তুমি হালাল খাও দোয়া কবুল হবে নামাজ কবুল হবে সারা জীবন যদি তুমি সিজদা দিতে কপালের মধ্যে দাগ পালায়া দাও সুদের খাতার মধ্যে সারা জীবন তোমার নামটা লেখা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে এই নামাজ পশ্চিম কালেও কবুল হবে না যত বড়ই তুমি মাতব্বর হও টাকাওয়ালা হও কাজ হবে না কারণ তোমার টাকার মধ্যে বরকত নাই সব হারাম হারামের মধ্যে আরাম নাই এই জন্য ভাই দেখেন ছোট্ট একটা ঘটনা শোনাই যদি অন্যের মালের মধ্যে আপনার লোভ না হয় তাহলে বুঝবেন ভবিষ্যৎ জীবনে আপনার জীবন উজ্জ্বল হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব একটা যুবকের ঘটনা আমি আপনাদেরকে শোনাই যুবক ভাই শোনাই আর 5টা মিনিট সময় একটা নওজোয়ান যুবক নাম তার কাজী আবু বকর কিতাবে তার ঘটনা সুন্দর করে লেখছেন যুবকটা এত দুর্বল কাজ করলে খাবার আছে কাজ নাই তো খাবার নাই তার বাড়িটা হইল আল্লাহর ঘরের সাথে তার বাড়ি একটা তাঁবু টানায়া যুবকটা অবস্থান করে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজী সাহেবরা যখন যায় হাজী সাহেবদের খেদমত করে কোন রকম সে তার দিন রাত পার করে কাজ করলে খাবার আছে কাজ নাই তো খাবার নাই এমন অবস্থায় এই যুবকটার ঘটনায় কিতাবে লেখা হয় একদিন আল্লাহর ঘরের সামনে দিয়ে কোথায় যেন বের হয়েছে এই ছেলেটা এত দুর্বল তাকায় দেখে রাস্তার মধ্যে একটা স্বর্ণের হার পরে আছে ছেলেটা এত দামি জিনিস দেখার পরেও এই অন্যের মালের প্রতি তার কোনো লোভ যায় নাই ছেলেটা চিন্তা করে জিনিসের মালিক তো আমি না
যদি আমি নিয়ে যাই আসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কি জবাব দেব, কি জবাব দেব? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআনের আয়াত সরল হয়ে গেল, আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। যখন এই কথা চিন্তা করে স্বর্ণের হার হাতের মধ্যে উঠায় না, কিছু দূর যাওয়ার পরে বিবেকের সাথে চিন্তা করে যদি আমি মালিকের হাতে পৌঁছায় না দেয় তাহলে আসল মালিকের হাত পর্যন্ত পৌঁছবে না। যদি চোরের হাতে পড়ে তাহলে তো চুরি করে নিয়ে যাবে। হাতের মধ্যে স্বর্ণের হার উঠাইয়া এখন পেরেশানির ভিতরে মালিক যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাবো আমি শুধু এলানি করবো, এলানি করবো। এইদিকে দেখা যায় যুবকটা কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। প্রথম দিনে এলান করছে কোনো খাবার নাই, মালিকও পায় না। 2 নম্বর দিনে এলান করে সারা দিন রাত, কিন্তু খাবারও নাই, মালিকও খুঁজে পায় না। 3 নম্বর দিন এলান করছে, মালিককে পাওয়া যায় না, খাইতেও পারে না। দেখা যায় শেষ দিকে সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ করে একজন মুরব্বী পাগলের মতো দৌড়ায় যুবকটার কাছে চলে আসছে। বাবা, আমি শুনছি তুমি নাকি স্বর্ণের হার পেয়েছো। বলে হ্যাঁ, একটু প্রমাণ যদি দেন আমি আপনাকে দিয়ে দিব। ছেলেটাকে প্রমাণ দেন। হাজী সাহেব এই অবস্থা, একটা ব্যাগের ভিতরে স্বর্ণের হার শুধু তা না, কিছু টাকা পয়সা হচ্ছে। যে প্রমাণ দেওয়ার পরে সাথে সাথে যুবকটা হাতে উঠায় দেয়া কয় আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কয়। মালিকের হাতে পৌঁছায় দিয়েছে, শুকরিয়া আদায় করে। আমার কিতাবে লেখা হয় এই যুবক মালিকের হাতে সোনার হার উঠায় দেওয়ার পরে মালিক যুবকটার চেহারার দিকে বারবার তাকায়। তাকানোর পরে মুরব্বি আশ্চর্য হয়ে গেল। যুবকটারে ডাক দিয়া কয় বাবা রে, এত অল্প বয়সে আল্লাহর এত ভয়, কি পরিমাণ এত ভয় কিভাবে তুমি অন্তরে ঢুকাইলা? আল্লাহকে এত পরিমাণ ভয় তুমি করো বাবা রে, তোমার চেহারা প্রমাণ করে তুমি একজন আল্লাহওয়ালা যুবক। অতএব এ বাবা, তোমার চেহারায় প্রমাণ করে মনে হয় 2-3 দিন ধরে কোনো কিছু খাও না। এই নাও আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, নিয়ে যাও, চাহিদা মতো খেয়ে নিবা। কিন্তু যুবকটা কয় ও হাজী সাহেব, বিনিময় হিসাবে আমাকে হাদিয়া দিবেন? না না, বিনিময় আমি আপনার কাছ থেকে নিব না। বিনিময় যদি দিতে হয় বিনিময় দিবেন আমার আল্লাহ। আপনি দিবেন কম, আল্লাহ দিবেন বেশি, অতএব বিনিময় আপনার কাছ থেকে আমি নিব না। নিলে আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ জোরে কর। দেখেন বিনিময়টা কি পর্যন্ত বড় হয়, আল্লাহ দেয়। কিতাবের ভিতরে লেখা হয় কাজী আবু বকর অনেক দিন পরে তার কয়েকজন সাথীদেরকে নিয়ে নদী পথে রওনা। এবার নদীর মধ্যখানে যাওয়ার পরে বাতাসের কবরের মধ্যে পড়ে তার সাথে বর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল। শুধুমাত্র কেবলমাত্র কাজী আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে সাহায্য করেছে। কেমন ভাবে? কিতাবে লেখা হয় কাজী আবু বকর কয় আমি একটা তক্তার মধ্যে শক্ত করে ধরলাম, আমার আল্লাহ কুদরতিভাবে আমাকে একটা দ্বীপের কাছে লাগায় দিল। দ্বীপের কাছে লাগার পরে হঠাৎ করে আমার যখন জ্ঞান ফিরছে, আমি তাকায়া দেখি চতুর্দিকে পানি আর পানি। এমনি তাকানোর পরে আমার চোখের নজরে আমার নজরে পড়েছে মসজিদের একটা মিনারা। এই মসজিদের মিনারা ফলো করে করে আমি দৌড়াইয়া সুন্দর করে মসজিদের ভিতরে ঢোকার আগে ওযু বানাইয়া আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। কাজে মসজিদে ঢোকার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যুবকটা ও আল্লাহ তোমার হাজার কোটি শুকরিয়া, আল্লাহ আমার সাথী বর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেছে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছো, আল্লাহ তোমার হাজার কোটি শুকরিয়া। যুবকটা আল্লাহ শুকরিয়া আদায় করে। এমনি অবস্থায় যখন দোয়া শেষ পবিত্র কোরআন থেকে এই ছেলেটা
মসজিদে বসে বসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। কণ্ঠটাও দিছিল আল্লাহ এত সুন্দর। আল্লাহ এত সুন্দর সুমধুর কণ্ঠ তারে দান করছে। বসে বসে মসজিদে কোরআন তেলাওয়াত করে। এই তেলাওয়াতের আওয়াজটা আল্লাহ কুদরতি ভাবে মানুষের কানে কানে নিয়ে আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। পৌঁছায় দেওয়ার পরে এমনি অবস্থা মুরব্বীরা যুবকেরা দৌড়ে আইছে, কি রে এত মজার তেলাওয়াত কে করে? আয়েশা দেখে একটা যুবককে মসজিদে বসে তেলাওয়াত করে। মুরব্বীরা জিজ্ঞাসা করে, বাবা তোর বাড়ি কই? বলে আমার বাড়ি মক্কা। এখানে কেমনে আইছো? বলে আমার সাথীদেরকে নিয়ে নদী পথে রওনা হইছিলাম, প্রতিমধ্যে নৌকা ভেঙে চুরমার হয়ে গেছে, সাথীরা মারা গেছে। আল্লাহ আমাকে কুদরতি ভাবে আপনাদের এখান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কাজী আবু বকর যখন এই অবস্থা তাদেরকে বলে, মুরব্বীরা কয় ভালোই হইছে, আমাদের এই মসজিদের এখন বর্তমানে কোনো ইমাম নাই, আজ থেকে আমরা তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম। ইমামতির দায়িত্ব হইছে। পাওয়ার পরে দেখেন আল্লাহ সম্মান কেমন দেয়। ইমামতির দায়িত্ব পাওয়ার পরে যুবকটা মনে মনে সিদ্ধান্ত যে আমি দ্বীপের মধ্যে 40 দিন অবস্থান করব। 40 দিনে কয় সিল্লা হয়? এক সিল্লা। 40 দিনে এক সিল্লা। আমি এই দ্বীপের মধ্যে এক সিল্লা কাটাবো। আর এই এক সিল্লা যে কাটাবো, পুরাটা 40 দিন আমি কোরআনের মেহনত করব এলাকার ভিতরে। এবার যুবকদেরকে ডাক দেয়া বলে, মুরব্বি বাবারা, আমি আপনাদেরকে সন্ধ্যার পরে কোরআনের তালিম দেব। সকাল বেলা ছোট ছোট বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা দিব। এইভাবে দেখা যায় কাজী আবু বকর 40 দিন পড়া হইতে না হইতে কোরআনের এত মেহনত করেছে মহল্লার উপরে। আল্লাহু আকবার। দেখা যায় 40 দিন হতেই না হইতে প্রতিদিন সকাল বেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। কি পর্যন্ত কোরআনের মেহনত করছে এলাকার। 40 দিন পড়া হয়ে গেছে। যুবকটা মুরব্বীদেরকে ডাকায় আনছে। যুবকদেরকে ডাকায় আনে, ও মুরব্বী বাবা, নিয়ত করছিলাম আপনাদের এলাকায় 40 দিন অবস্থান করব। 40 দিন পড়া হয়ে গেছে। আপনারা আমাকে বিদায় করে দেন, আমি চলে যাব, আমার দেশের বাড়ি মক্কায় চলে যাব। মুরব্বীরা কয়, বাবা রে কেমনে যাইবা? যাওয়ার তো কোনো সিস্টেম নাই। এখন যদি যাইতে হয় কোনোভাবে তো মক্কায় পাঠানো যাবে না। আমরাও তোমাকে ছাড়বো না, কারণ ইমাম যদি বালা হয় প্রয়োজনে বেতন আরো 5000 বাড়ায় দেয়া কয়, হুজুর সাবধান যায়েন না। কয় না ইমাম সাহেব যদি বালা। আর যদি লড়র বড়র হয় যাওবা, ঠিক না? আগে সুযোগ খুঁজে ধরন যা। আর যদি বালা তাহলে দেখা যায় প্রয়োজনে বেতন আরো বাড়ায় দেয় ইমাম সাহেব। যাওয়ার নাম লেন নাকি প্রয়োজনে আরো বেতন বাড়ায় দেয়, ঠিক কিনা জোরে কও। ছেলেটা যখন বিদায় চাই যায়, মুরব্বিরা কয় কেমনে রাখুন যাতারে? তুমি কি বিয়া শাদী করছো? বলে না। ভালো হইছে, আমাদের এলাকার মধ্যে একটা মেয়ে আছে, আবেদা সালেহা মুত্তাকি নামাজি, দেখতে বড় সুন্দর, কিন্তু এই দ্বীপের মধ্যে কোন বেগানা পুরুষ তার চেহারা এই পর্যন্ত দেখে না। খুব আবেদা সালেহা একজন হাজী সাহেবের মেয়ে, উনি নাই, ওনার মেয়ে একটা আছে বাড়িতে আছে, সব সময় কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। যদি তুমি রাজি থাকো বাবা, এই নেককার মহিলাটারে তোমার হাতে উঠায় দেব। যুবকটা যদি বালা হয় আমার আপত্তি নাই। মেয়ের কাছে গিয়া কয়, মা আমরা আসি, তোমাকে একটা নেককার ছেলের হাতে উঠায় দেব। চেহারাটা বড় সুন্দর, চরিত্রটা বড় ভালো। অতএব আমাদের মসজিদের ইমাম সাহেব
দেখতে বড় সুন্দর লাগে, এই ছেলেটার হাতে আমরা তোমারে উঠায় দেব যদি তুমি রাজি থাকো। মেয়েটা কয় ছেলেবেলা হয় আমার এখন দুইজন রাজি, ইজনের মধ্যে বিয়ে শাদী হয়ে গেছে। এবার কাজী আবু বকর গেছে বাসর ঘরে বিবির সাথে মুলাকাত করবে, সালাম দিয়ে ঢুকছেন। সালাম দিয়ে ঢুকার পরে বিবিও সালাম দিয়া দাঁড়ায় গেছে। এমনি অবস্থায় কাজী আবু বকর টাকা দেখে বিবির গলা থেকে নিয়ে পুরাটা স্বর্ণের মধ্যে স্বর্ণের অলংকার। সুবহানাল্লাহ। কিরে বিয়া করলাম কারে দিলাম না একবারে স্বর্ণ পুরা শরীর স্বর্ণের অলংকার, বিয়া করছি কারে? কাজী আবু বকর টাকা দেখে পুরাটা স্বর্ণের মধ্যে যেন স্বর্ণের অলংকার। বারবার তাকাইতে তাকাইতে বিবির গলার দিকে স্বামীর নজর গেছে, যুবকটা নজর গেছে বিবির গলার দিকে, দেখে একটা স্বর্ণের হাত দেখা যায়। যুবকটা কই যেন দেখছি আমি, লাগে চিনা চিনা লাগে। অতএব আচ্ছা তোমার সাথে কথা হবে পরে, আগে একটা প্রশ্নের জবাব দাও, স্বর্ণের হাত তুমি কই পাইছো? সুবহানাল্লাহ জোরে কার। দেখেন এখন কি বর্ণনা দেয়। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার বাবা ছিল একজন হাজী সাহেব, আমার বাবা মক্কা নগরীতে যাওয়ার পরে আমার জন্য পছন্দ মতো স্বর্ণের একটা আকার খরিদ করে আমার জন্য যখন নিয়া তাঁবুর দিকে ফিরছিল, এমন সময় মুরব্বী মানুষ দুর্বল হাত থেকে স্বর্ণের আকার পড়ে যায়। আমার বাবা মুরব্বী, এই দুর্বল মানুষ হাত থেকে যখন স্বর্ণের আকার পড়ে যায়, একদিন দুই দিন চলে গেল, 3 দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে একটা নওজোয়ান যুবক আমার বাবার কাছে স্বর্ণের হার উঠায় দিল। আমার বাবা ওই যুবকটাকে কিছু হাদিয়াও দিল, ছেলেটা নিছে না। এই যুবক আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল। কাজী আবু বকর কয় ঘটনা কোন জায়গায় বেশ লাগে? এরপরে কয় বিবি আমার কি হয়েছে বলো। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমি দেখেছি আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ওই যুবকের জন্য দোয়া করতো, আল্লাহ ওই যুবকটার হায়াতে বরকত দাও, আল্লাহ তার সম্মান বাড়ায় দাও, তার মর্যাদা বাড়ায় দাও। প্রতিদিন আমার বাবা ওই যুবকের জন্য দোয়া করতো। যেই দিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাকে ডেকে কাছে নিল, মা গো ও মা, আমার জীবনে একটা আশা ছিল, মনে হয় এই আশাটা আর কোনোদিন পূর্ণ হবে না। ও বাবা এই বয়সে আবার কিসের আশা? বাবা ডাক দেয়া কয় মারে ওই যে মক্কা নগরীতে আমার কাছে যে স্বর্ণের হার উঠায় দিয়েছিল যুবক ছেলেটা, আমি চেহারার দিকে তাকায় দেখলাম এই যুবকটা একজন আল্লাহওয়ালা যুবক। এই যুবকটা যদি আমার বাড়ির আশেপাশে তার বাড়ি হইতো, ওই যুবকটার কাছে আমি তোকে উঠায় দিয়ে যাইতাম, সারা জীবন শান্তিতে থাকতে পারতি। কিন্তু মনে হয় আমার এই আশা পূর্ণ হবে না। তবে আমার কথা ভালো করে শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি তোমাকে বলে যাই, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, বিশেষ করে ফজরের নামাজ পড়ে ওই যুবকের জন্য কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ গো ওই যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও। আল্লাহর কাছে তুমি দোয়া করবা, অবশ্যই আল্লাহ তোমার দোয়া ফিরাইয়া দিবে না। তুমি এইভাবে দোয়া করবা, মনে হয় আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিতে পারে। আমলটুকু করে যাও, দেখো আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। স্বামী আমার বাবা এই কথা বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে ফজরের পরে যুবকটার জন্য দোয়া করছি। হঠাৎ করে মুরব্বিরা আপনার সাথে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে, মনে হয় আমার কোরআন তেলাওয়াত কবুল হয় না,
মনে হয় আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা মনে বিবি যখন কান্না করে এমনি বিবি তাকায় দেখে স্বামীর চোখ থেকে পানি ঝরে পড়তেছে, পানি পড়ে কাজে আবু বকর চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, কান্না শুরু করে দিছে। বিবি আমার, তুমি যে যুবকের ঘটনা শুনাইছো, এই যুবকটা আর কেউ না, এই যুবকটাই হইলাম আমি, কাজী আবু বকর। দুইজনই কাঁদে, স্বামীও কাঁদে, বিবিও কাঁদে, আনন্দের কান্না। কোরআনের আয়াত তেলাওয়াত করে কাজী আবু বকর কান্না শুরু করছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআনের আয়াত তেলাওয়াত করে আর কান্না করে, আল্লাহ ধৈর্য ধরছিলাম শুধু 1-2টা দিন, আর তুমি এত বড় পুরস্কার আমারে দিছো। আল্লাহ স্বর্ণের হার তো ফিরাইয়া পাইলাম, সাথে একজন নেককার বিবিরও তুমি ব্যবস্থা করে দিছো। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে দুনিয়াতে আল্লাহর যদি কেউ ভয় করে, সম্মান আছে না নাই? সম্মানও আছে, রিজিকও আছে, উত্তম রিজিক। কাজী আবু বকররে আল্লাহ সম্মানও দিয়েছে, উত্তম রিজিকের ফয়সালাও করছে। শুধু তা না, আল্লাহ কয় তাকওয়াওয়ালা মানুষগুলিকে হাসরের ময়দানে সম্মান দিব, এমন সম্মান যে সম্মান সে কল্পনাও করতে পারবে না। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমান ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ কয় সম্মান দিব, এত সম্মান যে আমি আল্লাহ আহলান সাহলান সুস্বাগতম জানাইয়া আমি আল্লাহ জান্নাতের চেয়ার বান্দাগুলিকে দান করে সম্মানের চেয়ার। এরপরে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাকওয়াওয়ালা মানুষগুলিকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দলে দলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এইজন্য আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যদি আমরা ভয় করি, দুনিয়াতে সম্মান, পরকালেও সম্মান। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।